চলুন আজ এমন একটা টপিক নিয়ে কথা বলা যাক যেটা নিয়ে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়, আর সেটা হলো হাঁটুর ওপরের একটা কৃত্রিম পায়ের আসল দামটা ঠিক কত, মানে এর পেছনের অঙ্কটা কি। চলুন আজ এই বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। এই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক। কেন একটা কৃত্রিম পায়ের দাম 40,000 টাকা, আবার আরেকটার দাম 15 লাখ টাকারও বেশি? এই যে আকাশ-পাতাল তফাত, এটাই কিন্তু অ্যাম্পিউটি এবং তাদের পরিবারের কাছে সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো চলুন আজ এর পেছনের আসল কারণগুলো খুঁজে বের করি। আসলে ব্যাপারটা বুঝতে হলে আগে এটা জানতে হবে যে একটা কৃত্রিম পা কিন্তু একটা মাত্র জিনিস না। এটা আসলে অনেকগুলো পার্টস নিয়ে তৈরি একটা পুরো সিস্টেম, আর ফাইনাল দামটা নির্ভর করে এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টসের ওপর। তো চলুন একদম ভেতর থেকে দেখা যাক, এই যে একটা কৃত্রিম পা, এটা ঠিক কি কি জিনিস দিয়ে তৈরি হয়, এর মূল গঠনটা আসলে কেমন। যে কোনো আবাভ নি প্রস্থেসিসের মানে হাঁটুর ওপরের কৃত্রিম পায়ের 3টে কোর কম্পোনেন্ট থাকে। 1 নম্বর হলো সকেট, যেটা সরাসরি শরীরের সাথে যুক্ত থাকে। 2 নম্বর হলো হাঁটুর জয়েন্ট, যাকে বলা যেতে পারে পুরো সিস্টেমের ইঞ্জিন। আর 3 নম্বর হলো পায়ের পাতা, যেটা আমাদের চলার ভিত্তি। কোন পার্টসটা বেছে নেওয়া হচ্ছে তার ওপর শুধু খরচই না, দৈনন্দিন জীবন কতটা সহজ হবে সেটাও নির্ভর করে। এই ছবিটা দেখুন, কত সহজে পার্থক্যটা বোঝা যাচ্ছে। একদিকে আছে একটা বেসিক স্যাচ ফুট, যেটা শুধু স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা দেয়, আর অন্যদিকে একটা কার্বন ফাইবার ফুট, যেটা হাঁটার সময় এনার্জি স্টোর করে রাখে আর পরের স্টেপ ফেলার সময় সেই এনার্জিটা ফিরিয়ে দেয়। মানে এটা নিজে থেকেই আপনাকে হাঁটতে সাহায্য করে। ভাবা যায় একটা পায়ের পাতা আপনার হাঁটার ক্লান্তি কমিয়ে দিচ্ছে। আর এরপর আসছে সকেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ব্যক্তিগত একটা অংশ, কারণ এটা সরাসরি শরীরের সাথে লেগে থাকে। এর ফিটিং যদি এক চুলো এদিক ওদিক হয় তাহলে আরাম আর কন্ট্রোল দুটোই চলে যাবে। আর এই সকেট কিন্তু একবার বানালেই হলো না, সময়ের সাথে সাথে শরীরের মাপ বদলায়, তখন সকেটও বদলাতে হয়। আর এটাই কিন্তু একটা বড় রেকারিং খরচ। এবার আসা যাক সেই পার্টটায় যেটা দামের সবচেয়ে বড় অংশটা ঠিক করে দেয়, মানে হাঁটুর জয়েন্ট আর তার ভেতরের টেকনোলজি। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদম বেসিক মেকানিক্যাল থেকে শুরু করে একেবারে এআই চালিত বায়োনিক হাঁটু পর্যন্ত দাম আর টেকনোলজি দুটোই কিভাবে ধাপে ধাপে বাড়ছে খেয়াল করুন। ধরুন 1 লাখ টাকা, এই বাজেটে পাওয়া যায় একটা বেসিক মেকানিক্যাল হাঁটু। এটা দিয়ে হাঁটাচলা করা যায়, মানে বেসিক কাজটা হয়ে যায়, কিন্তু হাঁটাটা খুব একটা স্বাভাবিক হয় না। এরপর বাজেটটা যদি 3 লাখে নিয়ে যাওয়া যায়, তখন আসে হাইড্রোলিক হাঁটু। যারা একটু অ্যাক্টিভ জীবন কাটান তাদের জন্য এটা অনেক ভালো অপশন। হাঁটাটা অনেক বেশি মসৃণ আর স্বাভাবিক হয়। আর এখান থেকে একটা বিশাল লাভ, প্রায় 8 লাখ টাকা বা তার বেশি। এখানে আমরা ঢুকে পড়ছি মাইক্রোপ্রসেসরের দুনিয়ায়। এই হাঁটুগুলো কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়, যা প্রায় আসল পায়ের মতো হাঁটার অনুভূতি দেয় আর হঠাৎ করে পড়ে যাওয়ার ঝুঁকি একদম কমিয়ে আনে। আর সবার উপরে 15 লাখ বা তারও বেশি, এগুলো হলো বায়োনিক সিস্টেম। এগুলোতে পাওয়ার্ড মোটর থাকে। যারা খুব অ্যাক্টিভ বা অ্যাথলিট তাদের জন্য এটা তৈরি, প্রায় সুপারহিরোদের মতো ব্যাপার। এতক্ষণ তো আমরা শুধু হার্ডওয়্যারের কথা বললাম, টাকা দিয়ে কেনা যন্ত্রপাতির কথা, কিন্তু আসল খেলাটা তো অন্য জায়গায়। এমন একটা জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না। একজন প্রস্থেটিস্ট, মানে যিনি এই কৃত্রিম অঙ্গ বানান, তার একটা কথা শুনুন। একটা সাধারণ কাঠের পা দিয়ে হাঁটলে পুরো ধাক্কাটা সরাসরি শির দ্বারায় গিয়ে লাগে। কতটা ভয়ঙ্কর ভাবুন একবার। মানে ভুল জিনিস বাঁচলে তার ফলটা কিন্তু সারা জীবন ভোগ করতে হবে। মানে বিশ্বের সবচেয়ে দামি টেকনোলজিটাও কিন্তু ফেল করে যাবে যদি ব্যবহারকারী নিজে থেকে চেষ্টা না করে। একটা কৃত্রিম পাকে নিজের শরীরের সত্যিকারের অংশ করে তোলার জন্য সময়, চেষ্টা আর সঠিক গাইডেন্স, এই তিনটেই লাগে। অনেকেই চায় 2-1 দিনে ব্যাপারটা শিখে ফেলতে, কিন্তু তাতে কি হয়, সারা জীবনের জন্য হাঁটাটাই খুঁড়িয়ে থেকে যায়। একজন অভিজ্ঞ ব্যবহারকারীর কথাই যদি বলি, উনি বলেছিলেন যে শুধু ঠিকঠাক হাঁটা শিখতেই ওনার টানা 15 দিন ট্রেনিং লেগেছিল। আর এর সাথে আছে নিয়মিত ব্যায়াম, ওজন ঠিক রাখা আর মানসিকভাবে এটাকে নিজের অংশ হিসেবে মেনে নেওয়া। তাহলে এই টেকনোলজি আর মানুষের চেষ্টা, এই দুটোকে মিলিয়েই কিন্তু তৈরি হয় একটা কৃত্রিম পায়ের আসল খরচ। চলুন সেটা এবার হিসাব করে দেখি। একটা দারুণ উদাহরণ দিই। অমিতের কথা ভাবুন। ওর হাঁটুর জয়েন্টটা 15 বছরের পুরনো, কিন্তু আজও একদম নতুনের মতো কাজ করে। কিভাবে সম্ভব হল? এর কারণ শুধু ভালো টেকনোলজি না, এর পেছনে আছে অমিতের নিজের ডেডিকেশন। ও জানে কখন সার্ভিসিং করাতে হবে, নিজের ওজন ঠিক রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আর সবচেয়ে জরুরি, সকেটের ফিটিং নিয়ে কোনো আপোষ করা যাবে না।
এক কথায় ও এটাকে জীবনের অংশ করে নিয়েছে। তাহলে আসল খরচটা কি? এটা শুধু যন্ত্রের দাম নয়, এটা হলো প্রযুক্তির দাম প্লাস ট্রেনিংয়ের জন্য দেওয়ার সময়, ডিসিপ্লিন আর এটাকে সারা জীবনের সঙ্গী করে নেওয়ার মানসিকতা। এই সবগুলো মিলেই হয় আসল বিনিয়োগ। সুতরাং সবচেয়ে বড় সত্যিটা হলো টেকনোলজি যতই ভালো হোক, দিনের শেষে একটা কৃত্রিম পা কতটা সফল হবে সেটা প্রায় পুরোটাই নির্ভর করে যে মানুষটা ওটা ব্যবহার করছে তার ওপর। দেখুন, টেকনোলজি কিন্তু একেবারে তৈরি। সেরা জিনিসগুলো হয়তো আপনার নাগালের মধ্যেই আছে। আসল প্রশ্নটা হলো একজন ব্যবহারী নিজের ওপর কতটা ইনভেস্ট করতে রাজি আছেন। কারণ শেষ পর্যন্ত এটাই কিন্তু সবকিছুর ভাগ্য ঠিক করে দেবে।